আমরা কোয়েশ্চেনটা দেখি। কোয়েশ্চেনের মধ্যে গ্রুপ এ এর 1 নম্বর কোয়েশ্চেনটা আছে, হোয়াট ইজ অ্যান্টিডায়াবেটিক্স। এরপরে দিছে রাইট ডাউন দ্য কন্ট্রাইন্ডিকেশন অ্যান্ড অ্যাডভার্স এফেক্ট অফ স্পাইরোনোল্যাকটোন। আমাদের যে কোয়েশ্চেন বুঝতে হবে, কোয়েশ্চেনে বলছে অ্যান্টিডায়াবেটিক্স। তো অ্যান্টিডায়াবেটিক্স, তো আমরা কোয়েশ্চেনটা যদি একটু বোঝার চেষ্টা করি, অ্যান্টিডায়াবেটিক্সের মধ্যে অ্যান্টি মানে এই যে অ্যান্টি মানে হচ্ছে বিপরীত, অ্যান্টি মানে হচ্ছে বিপরীত, এই অ্যান্টি মানে হচ্ছে বিপরীত। এবং ডায়রোটিক্স এটা হচ্ছে একটা ড্রাগ। এটা কি আমি জাস্ট একটু ছোট্ট করে দেখাই, লিখছিলাম নিজে, দেখা যায় কিনা জানি না। ডায়াবেটিক্স এটা হচ্ছে ড্রাগ, আমার লেখা খুবই বিশ্রী, এটা জাস্ট এমনি বোঝানোর জন্য বলছি। দ্য ড্রাগস হুইচ ক্যান ইনক্রিজ ইউরিনারি এক্সক্রিশন। তার মানে হচ্ছে, আমি বাংলায় বোঝাই দিই, এখানে বললে হয়তো আপনারা নাও বুঝতে পারেন, যেহেতু নতুনদের জন্য। ডায়াবেটিক্স এমন একটা ড্রাগ যেটা বেশি বেশি ইউরিন পাস করে। তো যদি ডায়াবেটিক্স বেশি বেশি ইউরিন পাস করে, তো এটা অ্যান্টিডায়াবেটিক্স কি হবে? অ্যান্টিডায়াবেটিক্স যেহেতু আমি বলছি তার অ্যান্টি মানে বিপরীত, তো বিপরীত কাজ। অ্যান্টিডায়াবেটিক্স আর সাবস্টেন্সেস মানে এটা একটা পদার্থ দ্যাট যা ডিক্রিজ হ্রাস করে ইউরিন আউটপুট। ওই যে বলছি ইউরিন আউটপুট মানে ইউরিন যে বের হয় সেটাকে হ্রাস করে দেয়, এটাই বলছে। অ্যান্ড এবং হেল্প দ্য বডি, মানে স্বাস্থ্যকে হেল্প করে রিটেইন ওয়াটার, মানে রিটেইন মানে ধরে রাখা বা ধারণ করা, যে পানি ধরে রাখতে সাহায্য করে। তো ওটার কথা হলো অ্যান্টিডায়াবেটিক্স হলো এমন একটা পদার্থ বা সাবস্টেন্স যেটা ইউরিন আউটপুটকে ডিক্রিজ করে এবং বডিকে হেল্প করে পানি ধরে রাখতে। আমরা 2 নম্বর কোয়েশ্চেনটা দেখি। 2 নম্বর কোয়েশ্চেনে বলছে কি, এই যে দেখা দেখেন, রাইট ডাউন দ্য কন্ট্রাইন্ডিকেশন অ্যান্ড অ্যাডভার্স ইফেক্ট অফ স্পাইরোনোল্যাকটোন। তো আমরা দেখি, তাহলে এখানে আমাদের আগে বুঝতে হবে কন্ট্রাইন্ডিকেশন, তারপর অ্যাডভার্স ইফেক্ট এগুলা কি। এটা যদি না বুঝি তাহলে আসলে মুখস্থ করে কোনো লাভ নেই। কিছু কিছু বোঝার জিনিস আছে, কিছু কিছু মুখস্থ করার জিনিস। তো আমি যা বুঝার আছে চেষ্টা করব যতটুকু সম্ভব আমার পক্ষে আমি বুঝাই দেওয়ার। আর যেগুলো মুখস্থ করার এগুলো তো আপনাদের মুখস্থ করতে হবে। তো আমরা দেখি, এই যে কন্ট্রাইন্ডিকেশন দেখা যায়, কন্ট্রাইন্ডিকেশন এবং মেডিকেল, এই যে ফার্মাকোলজিতে এটা একটা টার্ম আছে, ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, এগুলো কিছু মেডিকেল টার্ম আছে, এগুলো বুঝতে হবে। ইন্ডিকেশন মানে কি আমি বলি, ইন্ডিকেশন মানে হচ্ছে কখন ওষুধ ব্যবহার করা যাবে এবং এর উপকারিতা অথবা কেন ব্যবহার করব। আমি আবারও বলতেছি, ইন্ডিকেশন মানে কখন ওষুধ ব্যবহার করা যাবে, অথবা এর মানে ওষুধের উপকারিতা আর কি, অথবা কেন ব্যবহার করব, এগুলো যদি বোঝাই এটা হচ্ছে ইন্ডিকেশন। মানে ইন্ডিকেশন দ্বারা এগুলো বোঝাই। এরপর কন্ট্রাইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে ওষুধ কখন ব্যবহার করা যাবে না, মানে কখন ওষুধ ব্যবহার করা যাবে না অথবা ঝুঁকি, এটা হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন। তো এখানে কন্ট্রাইন্ডিকেশন করছে, আমরা এখন দেখব কন্ট্রাইন্ডিকেশনে কি কি আছে। 1 নম্বর আছে হাইপারক্যালেমিয়া, রেনাল ফেইলর, এডিশন ডিজিজ, প্রেগনেন্সি, এনোরিয়া। হাইপারক্যালেমিয়া মানে কি, এই যে হাইপার, হাইপার মানে হচ্ছে বেশি, হাইপার মানে মেডিকেল টার্মে বেশি। তারপর ক্যালিমিয়া মানে যে ক্যালি, এটা তো পটাশিয়াম, ওই যে পটাশিয়াম আছে না, পটাশিয়াম। আর মিয়া এটা হচ্ছে ব্লাড বোঝায়, ফিজিওলজিতে ফার্স্ট ইয়ার ছিল। তাহলে টোটাল কথা, হাইপার ক্যালিমিয়া মানে হচ্ছে ব্লাডে পটাশিয়াম লেভেল বেশি, মানে বেড়ে যাওয়া আর কি, এটাই বোঝাইছে হাইপার ক্যালিমিয়া। রেনাল ফেলোর, রেনাল ফেলোর হয়ে হচ্ছে শরীর থেকে ওয়াশ প্রোডাক্ট বা বর্জ্য পদার্থ যা অথবা ওয়াটার ঠিক মতো বের হতে পারে না, মানে বের করে দিতে পারে না, সরি। তো কে বের করে এগুলো, এগুলো বের করে হচ্ছে কিডনি। তো কিডনি হচ্ছে রেনাল সিস্টেমের অংশ, যেহেতু রেনাল সিস্টেমের অংশ, তো এগুলো বের করে দিতে পারে না, ফলে রেনাল ফেলিওর হয়ে যায়। এরপর হচ্ছে এডিশন ডিজিজ, এটা হলো মুখস্থ রাখতে হবে, প্রেগনেন্সি এনোরিয়া। আমি তারপরে বোঝার জন্য বলতেছি, এডিশন ডিজিজ হচ্ছে এড্রিনাল গ্ল্যান্ডে পর্যাপ্ত পরিমাণে কর্টিজল এবং হরমোন তৈরি করতে পারে না, ফলে শরীরে হরমোনের অভাব হয় এবং বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। এটা এটা জাস্ট মুখস্থ রাখবেন, মুখস্থ রাখবেন। প্রেগনেন্সি এটা তো বুঝছেন। তারপর হচ্ছে এনোরিয়া, অ্যানোরিয়া মানে হচ্ছে খুবই কম অথবা একেবারে প্রস্রাব না হওয়া। অ্যানোরিয়া মানে খুবই কম অথবা একেবারে প্রস্রাব না হওয়া। তো এই যে ইউরিয়া মানে তো প্রস্রাব, ইউরিন। তো অ্যানোরিয়া মানে খুবই কম অথবা প্রস্রাব না হওয়া। তো এটার একটা আর একটা ওয়ার্ড আমি বলে দিই এটার সাথে রিলেটেড, পলি ইউরিয়া। এই যে আমরা বলি না, এখানে লিখি পলি ইউরিয়া। পলি ইউরিয়া, এটা পলি মানে বেশি, ইউরিয়া মানে হচ্ছে ইউরিন বা প্রস্রাব। তো পলি ইউরিয়া মানে হচ্ছে মানে ঘন ঘন প্রস্রাব হওয়া, আর মিডিয়া মানে হচ্ছে একেবারে কম বা না হওয়া, এরকম বোঝায়। এখন আমরা অ্যাডভার্স ইফেক্ট দেখি। অ্যাডভার্স ইফেক্ট অফ অ্যাসপাইরিনোলেকটন। অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে, এটা আগে বুঝতে হবে। অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে
ওষুধের অনাকাঙ্ক্ষিত ক্ষতিকর প্রভাব, ওষুধের অনাকাঙ্ক্ষিত ক্ষতিকর প্রভাব। তো হাইপার ক্যালিমিয়া, এই তো এখানে বলছে হাইপার মানে বেশি, ক্যালিমিয়া মানে পটাশিয়াম, মিয়া মানে ব্লাড। তো হাইপার ক্যালিমিয়া মানে হচ্ছে ব্লাডে পটাশিয়াম লেভেল বেড়ে যাওয়া। হচ্ছে হাইপো, এই যে হাইপার মানে বেশি বলছে না, হাইপো মানে কম, হাইপো মানে কম। আর টেনশন মানে এখানে প্রেশার বোঝাচ্ছে, তাহলে হাইপোটেনশন মানে হচ্ছে লো ব্লাড প্রেশার। এটা লো ব্লাড প্রেশার, এটার ফলে কি হয়, ডিজিনেস, উইকনেস এগুলো হতে পারে আর কি। এরপর হচ্ছে হেডেক, হেডেক মানে মাথা ব্যথা। এরপর হচ্ছে ফাটিগু, ক্লান্তি। আর এটা হচ্ছে ডায়রিয়া।